আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে এবং সন্ধ্যার পরে বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি ফ্যানের নিচে, তো একটু নয়েজ আসতে পারে। তো আজকের ভিডিওটার টপিক তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে দেখে নিয়েছো। এই বাইক রাইডিং করা বা রাইডিং গিয়ার্সের দিক থেকে যদি আমরা ভাবি, তো আমাদের প্রথমেই মাথায় আসে বা আমাদের যেটা সবথেকে জরুরি দরকার সেটা হচ্ছে বাইকের হেলমেট। তো এই হেলমেটেরই একটা ওনারশিপ রিভিউ আমি দিতে চাই। তোমরা যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখেছো তারা জানবে যে আমি একটা হেলমেট কিনেছিলাম এবং সেটা ইউজ করছি প্রায় 5 মান্থ প্লাস হয়ে গেল। তো তারই একটা ওনারশিপ রিভিউ আমি নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে হেলমেটটা দেখাই। এটা হচ্ছে সেই আমার NHK K5R হেলমেটটার একটা অলরাউন্ড ভিডিও দেখে নাও। কাজটা তুলে দেখি। তো এর একটা ওনারশিপ রিভিউ আমি তোমাদের কাছে আজকে নিয়ে আসতে চাই। তাতে এই ভিডিওটা থেকে তোমাদের আশা করি হেল্প হবে যে আগে যারা তোমরা নতুন হেলমেট কিনতে চাইছো, চুজ করতে চাইছো, অনেক তো ব্র্যান্ড আছে, একজর, SMK, স্টার্ট, স্টিলবার্ড, অনেক নানা রকম কোম্পানি আছে, ব্র্যান্ড আছে এবং প্রাইস আছে। তো এই প্রাইস রেঞ্জ এবং এটা কি ভ্যালু ফর মানি, তো এই টপিকগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে এবং ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কাজেও লাগবে, দরকারি হবে। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে গাইস, প্রথম এই হেলমেটটা লুকটা দেখতে পাবে, শার্প লুক আছে, লার্জ স্পয়লার আছে। ভাইজারটা যদিও এর সাথে আসে না, এটা আলাদা করে কিনতে হয়েছে আমাকে। এর সাথে নর্মাল ভাইজার আছে, পিনলক রেডি আছে, পিনলক 30। তো তোমরা পিনলকটা আলাদা করে কিনে নিতে হবে, ওটা এর সাথে আসে না। পিনলক 30 রেডি আছে, কম্প্যাটেবল। তো ভেতরে প্যাডিংগুলো তোমরা দেখতে পারো। আর এরপরে গাইজ ফার্স্ট যদি এর সেফটির কথা বলি, তো তোমরা এখানে দেখতে পাবে ISI, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই সংস্থার সার্টিফিকেশান না থাকলে ইন্ডিয়াতে বাইক রাইডিং করার জন্য হেলমেট ইউজ করতে পারো, সেই হেলমেটটা তোমরা ইউজ করতে পারবে না, সেটা লিগালি নয়। ঠিক আছে, তার জন্য এই ISI সার্টিফিকেশান অবশ্যই থাকা দরকার। তো ISI এর সাথে ECE 22.06 আছে, আপডেটেড ভার্সন ECE। তো এই দুটো সার্টিফিকেশান এর সাথে আসছে। খুবই ভালো সেফটি হেলমেট এটা, এবং এর যে মেটেরিয়ালটা আছে সেটা হচ্ছে থার্মোপলিমার মেটেরিয়াল। ঠিক আছে, তো থার্মোপলিমার সেট আছে, তো খুবই সেফটি, যেটা খুবই প্রোটেক্টিভ সেল আছে। তো এবং ভেন্টিলেশনের কথা যদি বলি, তো এখানে ডবল ভেন্টিলেশন আছে, এখানে ডবল ভেন্টিলেশন আছে, যেটা ঠিক করে বোঝাতে পারছি না। ওপরেও আছে এখানে ডবল ভেন্টিলেশন মাথার কাছে, এটাও ডবল ভেন্টিলেশন আছে, এবং এখানে একটা আউটলেট আছে এয়ারে। তো তিনটে এখানে ভেন্টিলেশন দেখানো হয়েছে এবং খুবই কমফোর্টেবল এটা। তো এই হেলমেটটা নেওয়ার কারণ তিনটেই। এক হচ্ছে লুক, দ্বিতীয় হচ্ছে এর সেফটি এবং কমফোর্টেবল, এবং তৃতীয় হচ্ছে এর প্রাইস। এটা প্রাইস আমি যেটা নিয়ে কিনেছি সেটা হচ্ছে 5800 এর MRP, এবং কিছু ডিসকাউন্ট তোমরা শপে পেয়ে যাবে। এবং অনলাইন থেকে যদি বাই করো, একটা ওয়েবসাইট আছে হেলমেটওয়ালা, সেখান থেকে তোমাদের লোকেশানে যদি ডেলিভারি পাও, তো আশা করছি খুবই ভালো হবে। তোমরা যদি অফার ইউজ করতে পারো, নিশ্চয়ই কিছু না কিছু অফার থাকে। আমি যদিও অফলাইনে কিনেছি কলকাতায় গিয়ে। তো আমার আগের চ্যানেলে ভিডিও রিভিউ বা আনবক্সিংয়ের ভিডিও আছে, সেখানে কলকাতার যে সব বাইকার তার লোকেশান দেওয়া আছে। আমি আই বাটনে সেই ভিডিও দিয়ে রাখলাম, সেখানে তোমরা গিয়ে ডেসক্রিপশানে এই শপের লিঙ্ক পেয়ে যাবে। তো এবং এটা গ্লসি ফিনিশ আছে, ব্ল্যাক, গ্রে এবং রেডের কম্বিনেশন আছে। ভেতরের প্যাডিংয়ের কথা যদি বলি, তো প্যাডিং ওয়াশেবল আছে, প্রত্যেকটা প্যাডিংকে খুলে ওয়াশ করতে পারবে। ঠিক আছে, তো সেসব দিক থেকেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আর খুবই লাইট ওয়েট। এর ওয়েটের কথা যদি বলি, তো এর ওয়েট হচ্ছে 1500 গ্রাম ওয়েট আছে, 1.5 কেজি, 1500 গ্রাম ওয়েট আছে, এবং খুবই কমফোর্টেবল পরে। আমি তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি। আর পরার আগে একটা কথা বলি, এই যে লকটা আসছে, এই লকটা হচ্ছে ডাবল ডি রিং। ডাবল ডি মানে এই যে ডি এর শেপ এখানে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে যদি দেখায়, এই যে শেপটা দেখছো, এটা ডি এর মতো, এই ভেতরেরটা। তো এই লকটাকে ইউজ করা খুবই ইজি,
প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে। ফার্স্টে এটা দিয়ে এভাবে দেওয়ার পরে দুটোকে আলাদা করে দিয়ে একটা ছোট একটা বড় সাইজের আছে, তো এই ছোটোটার থেকে পার করে বড়টা দিয়ে, যেটাতে লাল রঙের একটা ফিতে দেওয়া আছে, সেটা দিয়ে এইভাবে টেনে দেবে। এতেই তোমার লক কমপ্লিট, আর খুলবে না। তারপরেও তোমাদের এই একটা বাটন আছে যেটা এখানে তোমরা পিন করে দিতে পারো, ঠিক আছে? সেটা তোমরা হেলমেট যখন দেখবে, কাছে হাতে নেবে এবং 2-1 দিন ইউজ করবে, তখন তোমরা ওটার সাথে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। আমার তো প্রথম থেকেই না দেখেই হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। তো চলো একবার আগে পড়ে দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর বাকি কথায় আসছি। আর পড়ার জন্য তোমরা সামনে থেকে পড়বে না, ঠিক আছে? এইভাবে দুদিকে দুটো ফিতেকে টেনে ধরে একটু পিছন দিক থেকে, ঘাড়ের দিক থেকে এইভাবেই গলাবে, ইজিলি পড়া হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। এবং খুবই কমফোর্টেবল আছে, প্যাডিংগুলো খুবই সফট, খুব কমফোর্টেবল, লাইট ওয়েট লাগে। আমি 1 ঘন্টা প্লাস এটাকে পরে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে আমি এটাকে বাইক চালিয়েছি, তো আমার কোনো রকম প্রবলেম হয়নি, ঘাড়ে যন্ত্রণা ব্যথা কিছু হয়নি। তো কোনো রকম সমস্যা হয়নি। আমি 1 ঘন্টা প্লাস, প্রায় 2 ঘন্টার কাছাকাছি একভাবে পরে আমি একে রাইড করেছি বাইকে। তো খুবই কমফোর্টেবল এটা। সেই দিক থেকেও তোমরা এই হেলমেটটাকে চুজ করতে পারো, NHK K5R। তো আর প্রাইস তো আমি বললামই যে প্রায় 5800 MRP, এবং কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ওখানে শপে গিয়ে। তোমরা যদি অফলাইন কেনো, শপে গিয়ে তোমরা কথাবার্তা বলে তোমরা যতটা ডিসকাউন্ট করতে পারবে, সেটা তোমাদের ফায়দা। তো এই হেলমেটের আরেকটা পয়েন্ট যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এটা ডাবল ভাইজারের সাথে আসে। এই যে সান ভাইজার একটা পাবে। এই ব্ল্যাক ভাইজারটা তো আমি এক্সটার্নাল লাগিয়েছি, বাট নর্মাল ভাইজারের সাথে আসে। যেমন তোমরা ট্যুরিং পারপাসে যখন ইউজ করবে লং রাইডের ক্ষেত্রে, তখন তোমাদেরকে রাত্রিরে বাইক চালাতে হতে পারে, সে কারণে তোমরা দিনের বেলার জন্য নর্মাল ভাইজার লাগিয়ে রেখে দিনের বেলার জন্য এই সান ভাইজারটা ইউজ করে তোমরা বাইক রাইড করতে পারবে। আশা করি এই ব্যাপারটা আলোচনার বিষয় নয়, সবাই বেসিক নলেজের ব্যাপার। তো ডাবল ভাইজারের সাথে আসে, এটাই মেন পয়েন্ট ছিল। এবং গাইজ আর একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হেলমেটটার নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো। তো আমি অন্যান্য হেলমেট যদি ইউজ করিনি, বাট এই হেলমেটটা নয়েজ ক্যান্সেলেশন আমি যেটুকু বুঝেছি ইউজ করে খুবই ভালো। 80-100 স্পিডের মধ্যে খুব একটা নয়েজ থাকে না। তবে ভেন্টিলেশনগুলো খোলা থাকলে অবশ্যই হাওয়া তোমার ঢুকবে, সেই নয়েজটা একটু হবে, বাট অন্যান্য হেলমেটের থেকে অবশ্যই ভালো। আগে আমি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো যখন আমি সামনে কোনো একজর বা কোনো SMK হেলমেট পাবো, তো সেই হেলমেট ইউজ করে আমি তার রিভিউ নিয়ে আসবো, দুটোর কম্প্যারিজন করে রিভিউ নিয়ে আসবো। তো আপাতত নয়েজের কথা যেটা বললাম ভালো, বাট এই হেলমেটটা খুবই লাইট ওয়েট, হাতে নিয়েই তোমরা বুঝতে পারবে কতটা লাইট ওয়েট হেলমেট। তো আপাতত আমি এখনও পর্যন্ত ইউজ করে আমি কোনো নেগেটিভ পয়েন্ট পাইনি। তো এই হেলমেটটার মধ্যে শুধুই পজিটিভ পয়েন্টস আছে। তো ফাইনালি লাস্ট ভিডিওটা শেষ করার আগে আমি বলবো যে এই হেলমেটটা তোমরা কেন কিনবে, ঠিক আছে? কেন কিনবে, এর কারণ হচ্ছে আমি যতগুলো পয়েন্ট বললাম সেগুলো আমি ছোটো করে বলে দিচ্ছি আর একবার। সেটা হচ্ছে ডবল ডি রিংয়ের সাথে আসছে, যেটা সবথেকে সেফেস্ট রিং, ঠিক আছে? তুমি যেভাবে আমি বলে দিলাম দেখে নিলে তোমরা। তো সেফেস্ট রিংয়ের সাথে আসছে ডবল ডি লক। এবং তোমরা হেলমেটটা পরলে যে 100 গ্রাম ওজনের যে ডিফারেন্স আছে, একজনের হেলমেটগুলো বা সাধারণত যে হেলমেটগুলো আসে সেগুলো বেশিরভাগই 1600 গ্রাম বা 1650, 1700 গ্রাম এরকম ওজনের মধ্যে আছে। এটা এক্স্যাক্ট 1500 গ্রাম ওজন, এবং সেই 100 থেকে 150 গ্রাম ওজনটা তোমরা অনেকটাই ফিল করবে তোমার মাথায় পরার পর। কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং প্যাডিং ওয়াশেবল আছে, ঠিক আছে? তো পিন লক 30 যেটা কম্প্যাটেবল, পিন লকটা আসে না, এটা একটা নেগেটিভ পয়েন্ট আমি দেখলাম। বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে না আসাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ এই একটা এত সুন্দর, একটা এত সেফটির দিক থেকেও এটা খুবই ভালো। ISI এবং EC 22.06 আছে, যেটা তোমাদেরকে দেখালাম আমি। তো এই হেলমেটটা এই 5500 রেঞ্জের মধ্যে যে আসছে, সেটা একটা বিশাল ব্যাপার আমার মনে হয়। তো পিন লক 30টা আছে, পিন লকটা দিতেই হবে তার কোনো মানে নেই। তো তোমরা পিন লকের জায়গায় তোমরা যে স্টিকার পাওয়া যায় সেটা ইউজ করে নিতে পারো, ওটাও খুব একটা খারাপ না। স্টিকারগুলো চিপকে দিলে অনেক সময় কাজ হয়, এবং অনেক ট্রিক আছে যেগুলো ইউজ করা যায়। এবং এই এক্সট্রা ভাইজারগুলোরও দাম অনেকটা বেশি, যেটা আমার খুব একটু খারাপ লেগেছে।
এই ভাইজারের দাম অনেকটা বেশি। তো এবং যে ভেন্টিলেশন আছে এখানে ডবল ভেন্টিলেশন আছে, এখানেও ডবল ভেন্টিলেশন আছে এবং একটা আউটলেট আছে, এটাও খুবই ভালো। একটা স্পোর্টি লুক দেওয়ার জন্য, যে অ্যাগ্রেসিভ অ্যারোডাইনামিক লুক দেওয়ার জন্য একটা লার্জ স্পয়লার আছে। তো এইগুলো জন্য এই হেলমেটটা সব দিক থেকেই ভ্যালু ফর মানি, ঠিক আছে। তো নেগেটিভ পয়েন্ট আমি খুব একটা আমি নেগেটিভ পয়েন্ট এই হেলমেটটা দেখতেই পাইনি এখনও পর্যন্ত। আমি নিজে ওন করছি এবং তোমাদেরকেও বলবো যে তোমরা এই হেলমেটটার দিকে যেতে পারো এবং একবার ইউজ করে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা ইউজ করে কেন, তোমরা যখন দোকানে কিনতে যাবে তখন তোমরা হেলমেটটা জাস্ট পরেই বুঝতে পারবে যে এই হেলমেটটা কতটা লাইট ওয়েট ফিল হবে, কমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে। তো চলো আর কিছু বলবো না, বাকি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা লাইক কমেন্ট করো, ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে তোমরা বলো এই হেলমেটটার সম্বন্ধে তোমাদের যদি কোনো আইডিয়া থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে কমেন্ট পড়েও যারা নতুন হেলমেট কিনতে চায় তাদের হেল্প হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই, চলো।